তো দেখতে পাচ্ছ আজকে আমাদের বিষয়বস্তু হলো হাফ হেডারের মাধ্যমে ফুল হেডার বাস্তবায়ন। আমরা ফুল হেডার ইতিমধ্যে দুইভাবে বাস্তবায়ন করে দেখাইছি। কি কি দুইভাবে সৃষ্টি বলো তো? একটা হলো সৃষ্টি। আমরা অলরেডি ফুল হেডার দুইভাবে আমরা এটাকে ডিজাইন করছি, সার্কিটটা ডিজাইন করছি, মানে বাস্তবায়ন করছি। কি কি কোন ভাবে বলো তো? যৌগিক গেট দিয়ে আর মৌলিক গেট দিয়ে। গুড, মৌলিক গেট দিয়ে এবং যৌগিক গেট দিয়ে। মৌলিক গেট দিয়ে আমরা করছি যেখানে অনেকগুলো গেট লেগে, আর যৌগিক গেট দিয়ে আমরা দেখলাম যে এখানে এ বি সি এর মধ্যে একটা এক্সর গেট আর সি আউটপুটটা পাওয়ার জন্য আমরা এ বি সি এসি এই তিনটা টার্মের যোগফল। তার মানে এখানে তিনটা এন্ড গেট আর একটা অর গেট লাগে। এইভাবে আমরা করছি। তো আমরা আজকে যেটা দেখবো, আজকে আমাদের বিষয়বস্তু হাফ হেডারের মাধ্যমে ফুল হেডার বাস্তবায়ন। তো তার আগে আসো হাফ হেডার যে আমরা করছি, হাফ হেডার মানে কি দুইটা বাইনারি বিট যোগ করি। তো হাফ হেডারের ক্ষেত্রে আমরা যখন যৌগিক গেট দিয়ে হাফ হেডারটা করছি তখন কি কোন দুইটা গেট লাগছে? যৌগিক গেট দিয়ে যখন হাফ হেডার বাস্তবায়ন করছি কি লাগছে আমাদের? একটা এক্সর গেট আর একটা কি লাগছে? হাফ হেডার দিয়ে যখন আমরা হাফ হেডার যখন আমরা বাস্তবায়ন করছি, হাফ হেডারের আউটপুট কি মনে আছে? হাফ হেডারের আউটপুট এস সমান কি? এ এক্সর বি, এটা না? জি স্যার। আর সিটা হলো এটা হলো সি এবি। এবি। তাহলে এটা একটা হাফ হেডার। আমরা যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ থেকে একটা কানেকশন, বি থেকে একটা কানেকশন নিয়ে দুইটার মাঝে একটা এক্সর গেট দিলাম আর দুইটার মাঝে একটা এন্ড গেট দিলাম। তাহলে এটা হলো আমরা ক্যারিটা পাইলাম, এটা হলো হাফ হেডারের যে আউটপুটটা এসটা পাইলাম। এটা আসলে এটা একটা হাফ হেডার। হাফ হেডার কি? একটা এক্সর গেট থাকবে, একটা এন্ড গেট থাকবে। আর মৌলিক গেট দিয়ে বলে বেশ কটা থাকে। আমরা দেখছিলাম যে এ নট, বি নট, তারপরে এ নট বি, এ বি নট, তারপরে তাদের যোগফল বেশ কটা লাগে। তো আমরা হাফ হেডার বলতে আমরা এইটাই সবচেয়ে সিম্পল আর কি, যেটা একটা এক্সর একটা এন্ড গেট, এটা একটা হাফ হেডার। ঠিক আছে, দুইটা ইনপুট দুইটা আউট হাফ হেডার। আমরা এটার মাধ্যমে ফুল হেডারটা বাস্তবায়ন করবো, এই হলো আমাদের উদ্দেশ্য। অর্থাৎ হাফ হেডার দিয়েও আমরা ফুল হেডারের কাজটা করতে পারি। হয়তো হাফ হেডার বেশি লাগতে পারে, কিন্তু হাফ হেডার দিয়ে ফুল হেডার আমরা বাস্তবায়ন করতে পারি। তোমার পরীক্ষাতে যেভাবে থাকে উদ্দীপকে, ওই যে আমি পরে 62 না 63 নাম্বার যে প্রশ্নটা পরে দিলাম, যে 63 নাম্বার বলা আছে, ধরো একটা হাফ হেডার ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে দুইটা ইনপুট দুইটা আউটপুট, ধরো এটা হাফ হেডার। আর একটা দেওয়া আছে ধরো ফুল হেডার, এখানে তিনটা ইনপুট আর দুইটা আউটপুট। তখন বললো যে এটা ধরো চিত্র 1, এটা চিত্র 1 আর চিত্র 2। তোমাকে প্রশ্ন বললো যে চিত্র 1 দিয়ে চিত্র 2 কে বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। চিত্র 1টা কি হাফ হেডার আর চিত্র 2টা হলো ফুল হেডার। আসলে এটা হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করো, এটাই বলা আছে। তাহলে এরকম দিতে পারে, অথবা এই চিত্রটা দিয়ে দিতে পারে, এটা দিয়ে দিতে পারে যে এটা কি, এটা কিসের সার্কিট, এটা দিয়ে কি আমরা এটাকে বাস্তবায়ন করতে পারি, এরকমও দিতে পারে। তো এটা হলো হাফ হেডার, এটাও একটা হাফ হেডার, এটা ব্লক ডায়াগ্রাম আর এটা হলো তার সার্কিট। তাহলে বুঝছি আমরা কি করব এখন, আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কি করব ইসমা, আমরা কি করব, আমাদের এটা কি, আমাদের টপিকটা কি আজকে? আজকে আমাদের বিষয়বস্তুটা কি? বলো। হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন। হ্যাঁ, হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন। আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করি, প্রবি, হাফ হেডার কি? আমি যদি বলি হাফ হেডার কি আর ফুল হেডার কি? আতিয়া, সঞ্জিতা, বলো হাফ হেডার কি? স্যার হাফ হেডারে দুটি ইনপুট থাকে আর দুটি আউটপুট থাকে। আর ফুল হেডার? ফুল হেডারে তিনটি ইনপুট থাকে, দুটি আউটপুট থাকে। এই তিনটা ইনপুট আর আউটপুট এগুলো কি করে? এডারের কাজটা কি? এডার দিয়ে কি করি আমরা? এডারের কাজটা হলো যোগ করা। আসলে দুইটা ইনপুটকে যোগ করে যোগফল এবং ক্যারি দেয়। আর ফুল এডার হলো তিনটা ইনপুটকে যোগ করে। এড মানেই তো যোগ করা, এড থেকে শব্দটা সে এডার।
তাহলে হাফ হেডার সংজ্ঞা বললো যে এটার দুইটি বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি দিতে পারে তাকে বলবো আমরা হাফ হেডার, আর যে এটার 3টি বাইনারি বিট যোগ করে যোগফল এবং ক্যারি দিতে পারে তাকে বলবো ফুল হেডার। আসলে কাজটা কি করে, 2টা বিট বা 3টা বিট, হাফ হেডার করে 2টা বিট যোগ আর ফুল হেডার করে 3টা বিট। আসলে 3টা বিট যেটা, 3টা বিটের বিষয়টা হলো এরকম, আলাদা আলাদা 3টা বিট না, অর্থাৎ 2টা বিট যোগ করার পরে ক্যারি যেটা থাকে এই ক্যারিটাকে আবার সে আগের 2টার সাথে আবার যোগ করতে পারে, মানে পরের 2টার সাথে যোগ করতে পারে, এই জন্য 3টি। হাফ হেডার যেটা করতে পারে সেটা ক্যারিটা যোগ করতে হবে, 2টা বিট যোগ করে যোগফলটা বসাই দিল। আর ফুল হেডার যেটা করে, যেহেতু এটা 3টে বিট যোগ করতে পারে, তাহলে 2টা যোগ করার পরে হাতে যেটা থাকবে ক্যারিটা, সেটাও পরের সব বিটের সাথে যোগ করতে পারবে, এই জন্য বলা হয় 3টে বিট। এটা অনেক সময় অনেক বই এভাবে লেখা আছে যে 2টা বিট এবং ক্যারি বিট, মানে 2টা বিট এবং ক্যারি বিট যোগ করতে পারে, আসলে 3টে বিট যোগ করতে পারে। তো যেভাবে আমরা চিন্তা করি না কেন, ফুল হেডার হলো 3টে বিট যোগ করতে পারে, হাফ হেডার হলো 2টা বিট যোগ করে যোগফল এবং ক্যারি প্রদান করে। আচ্ছা, এখন আসি আমরা, সবাই আছি তো ঠিকঠাক? ওকে, তো এখন আমরা যেটা দেখবো সেটা হলো হাফ হেডার দিয়ে ফুল হেডার কিভাবে বাস্তবায়ন করবো। তো আমরা হাফ হেডার কি ফুল হেডার কি, এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার আশা করি। তো এখন আমরা হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করে প্রথম লাইনটা, এটা আমরা যে শীটটা দিছি শীটটাতে সম্ভবত মিসিং আছে, আমার কাছে যে শীটটা আসছে দেখলাম যে ওটাতে হাফ হেডার এই অংশটা নাই, মানে শীটটাতে নাই, তোমরা একটু লিখে নিতে পারো, আমি যেটা দেখাচ্ছি। যে শীটটা দিছি তোমাদের, ওই যেটা তোমরা কপি করাইছো এটাতে এই অংশটুকু ভুলক্রমে আসে নাই, পেজটাই আসে নাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করবো। তো প্রথম লাইনটা আমরা লিখবো যে 2টি হাফ হেডার ও 2টি হাফ হেডারের সাথে একটি ফুল হেডার বাস্তবায়ন করা যায়। ফার্স্ট লাইনটা এইভাবে লিখবো, কি লিখবো, 2টি হাফ হেডারের সাথে একটি ফুল হেডার বাস্তবায়ন করা যায়, এতে অতিরিক্ত একটি অর গেটের প্রয়োজন হয়, এই কথাটা আমরা লিখবো। সবাই একটু লিখে নাও, এটা টাইটেলটা লিখো, হাফ হেডারের সাথে ফুল হেডার বাস্তবায়ন বা হাফ হেডারের মাধ্যমে ফুল হেডার বাস্তবায়ন। লেখার পরে লিখো যে 2টি হাফ হেডারের সাথে একটি ফুল হেডার বাস্তবায়ন করা যায়, এতে অতিরিক্ত একটি অর গেটের প্রয়োজন হয়। লিখছি কি সবাই? জি স্যার। তাহলে আমরা লিখলাম যে 2টি হাফ হেডারের সাথে একটি ফুল হেডার বাস্তবায়ন করা যায়, এতে অতিরিক্ত একটি অর গেটের লাগে, অর্থাৎ 2টা হাফ হেডার তো লাগেই, তার সাথে আরেকটা লাগে কি, একটা এক্সট্রা একটা অর গেট লাগে। অর গেট কেন লাগে সেটা আমরা আসতেছি পরে। তো আমরা কিভাবে করবো এটা দেখুন। তাহলে আমরা প্রথম লাইনটা লিখলাম যে 2টি হাফ হেডারের সাথে একটা ফুল হেডার বাস্তবায়ন করা যায়, এতে একটি অতিরিক্ত অর গেটের প্রয়োজন হয়। তো আমরা যেহেতু 2টা হাফ হেডার লাগে, তাহলে আমরা প্রথম হাফ হেডার ক্ষেত্রে আমি এটা লিখি, আমরা লিখলাম দড়ি বা মনে করি, যেটাই লিখি দড়ি প্রথম হাফ হেডারের, প্রথম হাফ হেডারের ইনপুট, প্রথম হাফ হেডারের ইনপুট দুটি, ইনপুট এ ও বি এবং আউটপুট বা অথবা বলতে পারো এদের যোগফল S1 ও ক্যারি C1। এই জায়গাটা একটু খেয়াল করো। প্রথম হাফ হেডারের ক্ষেত্রে আমরা, হাফ হেডারে তো 2টা ইনপুট থাকে 2টা আউটপুট থাকে, তাহলে প্রথম হাফ হেডারে কিন্তু ইনপুট 2টা আমরা দিলাম এবি, আর এদের যোগফলকে নাম দিলাম আমরা হলো যোগফলটাকে নাম দিলাম হলো S1 আর ক্যারিটাকে দিলাম C1। যেহেতু আমরা 2টা হাফ হেডার ব্যবহার করব, তো আমরা আমাদের এর মতো ধরলাম। ঠিক আছে, প্রথম হাফ হেডার ইনপুট 2টা এবি আর এদের যোগফল হলো S1 আর ক্যারি হলো C1। এখন আমাকে বলো তো তোমরা, যাকে জিজ্ঞাসা করি সেই বলো, তাহলে প্রথম হাফ হেডারের যোগফলটা হলো S1। S1 যদি হয় প্রথম হাফ হেডারের যোগফল, তাহলে S1 সমান তৌকির আমরা কি লিখতে পারি? একটু আগে আমরা এখানে একটা চিত্র দিয়েছিলাম যে আউটপুট S সমান, তাহলে এখানে S1 সমান আমরা কি লিখবো তৌকির? আচ্ছা, জয়িতা বলো, জয়ী। A XOR B। গুড, A XOR B। তাহলে আমরা হাফ হেডারের সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখলাম যে এত সংজ্ঞা অনুসারে পাই, অথবা যাই লিখো সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারবো S1 ইকুয়াল টু হবে কি A XOR B। ঠিক আছে,
সবাই কি এটা আমরা জানি S1 টা মানে কি হবে, অপারেটরের কাজটা কি, দুইটার এক্সর দিয়ে বের, S1 টা হলো এক্সর গাড়ির উপরে, এবং আমি ডান পাশে লিখি, এবং ক্যারি C1 এটা সমান কি হবে, AB. AB। তাহলে ফার্স্ট হেডারের আউটপুট দুইটা, একটা হলো যোগফলটা হলো XOR B আর ক্যারিটা হলো C1 সমান AB। এটা ক্লিয়ার কিনা সবাই? এটা তো আমরা হাফ হেডার পড়ে আসছি। মাহিন, হাফ হেডারের ক্ষেত্রে S1 সমান হবে XOR B আর C সমান হবে AB। এটা তো হাফ হেডারের আমাদের ফর্মুলা, সূত্র, যেটা আউটপুটটা কি, ইনপুট যদি AB হয় আউটপুটটা হবে এটা। আমরা অনেক সময় XOR B এর পরিবর্তে আমরা A নট B AB নট এটাও লিখি। তাহলে এখানে আমরা এটা লিখতেছি না, আমরা XOR গেটে রাখবো। ঠিক আছে, তাহলে প্রথম হাফ হেডার গেল। এখানে তো বুঝতে কারো অসুবিধা নাই। প্রথম হাফের ইনপুট যদি AB হয়, এতে যোগফল যদি S1 হয়, ক্যারি যদি C1 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি প্রথম হাফ হেডারের, বা হাফ হেডারের সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখতে পারি। এবারে আমরা আবার ধরি দ্বিতীয় হাফ হেডারের ইনপুট। আচ্ছা, এই জায়গাটায় এসে তোমরা একটু খেয়াল করতে হবে, আমি একটু ধীরে যাচ্ছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায়ই এটা পরীক্ষাতে আসে, দেখবা এটা আসে, এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করো। দ্বিতীয় হাফ হেডারের ইনপুটটা কি হবে, এই ইনপুটটা দিব আমরা প্রথম হাফ হেডার থেকে যেই যোগফলটা আসছে, প্রথম হাফ হেডারের যে যোগফল, এটার নাম কি, প্রথম হাফ হেডারের যোগফল এটার নাম কি? প্রথম হাফ হেডার থেকে যে যোগফল আসছে এটার নাম কি? A not B plus AB not. হ্যাঁ, এটাকে আমরা নাম দিচ্ছি কি, S1 নাম দিচ্ছি না? তাহলে আমরা দ্বিতীয় হাফ হেডারে ইনপুট ধরবো S1 আর আরেকটা ইনপুট ধরবো হলো CI, S1 আর CI নট 1। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করো। তুমি মনে করবে যে এটা S1 আর C1 নোট, এটা হলো S1 আর CI হলো আলাদা আরেকটা ইনপুট। ওই যে ইনপুট AB, আরেকটা ইনপুট আমাদের আছে না ইনপুটের CI, ফুল হেডারের ক্ষেত্রে তিনটা ইনপুট থাকে না, AB CI। জি স্যার। CI আমরা এটা নিলাম, S1 টা হলো এটা, ওই যে এটা একটা। তাহলে দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে ইনপুট দুইটা আমরা ধরলাম S1 আর CI। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে ভুল করবা তোমরা পরীক্ষাতে লেখার সময়, কেয়ারফুলি যদি না করো তাহলে এটা ভুল করবে। এটা হলো S1 CI, এবং এদের যোগফল আমরা ধরে নিলাম, এদের যোগফল এটা ধরে নিলাম S2 আর C2। অর্থাৎ এই দুইটাকে আমরা করে XOR করার পরে হাফ হেডার দিয়ে ঢোকানোর পরে যেটা পাবো সেটা নিলাম আমরা S2, আগের মতোই, ওই যে S1 আর এবং ক্যারি দিলাম আমরা C2। এই যে এই লাইনটা আমরা বুঝছি কিনা? দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে ইনপুট দিলাম S1 আর CI, আর এদের যোগফল দিলাম S2 আর ক্যারি দিলাম, এখানে হলো যোগফল, শব্দটা তো দেখা যাচ্ছে না, এখানে হলো যোগফল, এদের যোগফল S2 এবং ক্যারি হলো C2। এই লাইনটা বুঝছি আমরা। দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে ইনপুট দুটো কি ধরছি আমরা মাহিন, ইনপুট দুটো কি দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে? S1 C1 S1 CI. CI, S1 CI। আমি তো বলছি আবার বলে, এখানে কিন্তু 1 না, এই জায়গাটা 1 না, এটা হলো CI, S1 CI। CI টা কোনটা? ওই যে আরেকটা ইনপুট থাকবে, ফুল হেডার তো তিনটা ইনপুট থাকে, একটা ইনপুট A, একটা B আর একটা ধরছিলাম আমরা CI, মনে আছে কিনা? CI, তো ওই CI টা আমরা ইনপুট হিসেবে নিলাম, একটা হলো S1 আর একটা হলো CI। এদের যোগফলকে দিলাম S2 আর ক্যারিকে দিলাম C2। এখন আমাকে বলো তো, শাশুড়ি আসছো? জি স্যার। তুমি একটু বলো তো, তাহলে S2 সমান কি হবে? আমরা যে সংজ্ঞা অনুসারে হাফ হেডারের সংজ্ঞা অনুসারে বললাম, এখানে হাফ হেডারের সংজ্ঞা কি, ইনপুট যা থাকবে তাদের XOR। তাহলে এখানে আমরা লিখতে পারি এটার সংজ্ঞা অনুসারে, অথবা যা সরাসরি লিখলাম যে S2 সমান, তাহলে S2 সমান কি হবে, ইনপুট কি কি, এই দ্বিতীয় যে হাফ হেডারের ইনপুট কে, একটা হলো S1 আর একটা হলো কি CI।
তাহলে এদের কি হবে? এদের কি হবে? এই চিহ্নটা হবে। এদের মধ্যে কি হবে? এই চিহ্নটার নাম কি? Sir, encode. x1। তাহলে একটা ইনপুট হলো s1 Oh, sorry, sir. প্লাস এটা হলো XOR আর একটা হলো এটা। যদি এখানে CD হইতো তাহলে C XOR C হইতো, D হইতো। PQ যদি হইতো তো B XOR D হইতো। কারণ B ছিল এজন্য XOR B আসছে। এখানে ইনপুট দুটো হলো এই দুইটা, এজন্য তাদের মাঝে XOR হইছে। বুঝছে এটা সবাই? Ji, sir. প্রত্যয় আসো? প্রত্যয় এই তো কি প্রত্যয় কই? লো স্যার, হ্যাঁ জানলাম না স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এই লাইনটাকে আমরা বুঝছি সবাই যে S2 সমান S1 XOR CI, কারণ ইনপুট একটা হলো S1 আর একটা হলো CY। এটা C1 না, কিন্তু আমি বারবার বলছি, একটু খেয়াল করো, এটা হলো CI। এবং তাহলে আমাদের কি হবে? C2 সমান কি হবে? S1 CI S1 CI। CI অর্থাৎ ইনপুট দুটো, একটা হলো S1 আর একটা হলো CI। গুড। এই লাইনটা বুঝছে কিনা? আমরা প্রথম হাফের ক্ষেত্রে ইনপুট দুটো এবি ধরে আমরা S1 আর C1 ধরছি, আমরা তাদের আউটপুট এখান থেকে আমরা পেলাম এটা। আর দ্বিতীয় হাফের ইনপুট দুটো দিলাম S1 আর CI, তাদের যোগফল হলো S2 ক্যারি C2। S2 সমান আমরা এটা আর C2 সমান এটা পেলাম। কারো এখানে বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে বলো, তাহলে আমরা একটু সামনে যাব। স্যার হ্যাঁ বলো কেমন? হ্যাঁ S2 আর C2 টা কিভাবে বেরিয়েছে এটা আবার একটু। S2 এবং C2 এটা হলো হাফ এডার অনুসারে। হাফ এডার যে একটু খেয়াল করো, এটা যদি একটা হাফ এডার হয়, হাফ এডার আমরা পড়ছিলাম মনে কিনা, একটা XOR গেট, এই যে এটা XOR গেট। আর এখান থেকে এ থেকে আমরা একটা কানেকশন নিলাম, বি থেকে একটা কানেকশন নিলাম, এটা হলো এন্ড গেট। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই গেটটার কাজ হলো এটাকে কি করবে? তাদের XOR দিবে, XOR বি। আর এটার কাজ হলো এন্ড গেট, এটা কি করবে? গুণ দিবে। আমরা একটা হাফ এডারের আউটপুট, একটা হচ্ছিল হলো আমাদের A নট B প্লাস A B নট, এটাকে আমরা লিখি A XOR B। আর আরেকটা আউটপুট ছিল আমাদের হাফ এডার কি দুইটা ইনপুট দুইটা আউটপুট থাকে না? দুইটা ইনপুট হলো AB আর আউটপুট দুইটা হলো S আর C। S সমান আমরা লিখি XOR B, আর আউটপুট আর একটা C যেটা, সেটা সমান A এবং B। আমরা একটা হাফ এডার কিভাবে বাস্তবায়ন করে, এটা গত ক্লাসে না আগের ক্লাসে দেখছিলাম? আগের ক্লাসে, গত ক্লাসে তো ফুল এডার আমরা দেখছিলাম। হাফ এডার আমরা দুই ভাবে বাস্তবায়ন করে আমরা দেখছি, একটা হলো মৌলিক গেটের সাহায্যে আর একটা হলো এটা হলো XOR গেটের সাহায্যে। এটা একটা হাফ এডার, এটা XOR গেটের সাহায্যে। XOR গেটের সাহায্যে যদি করি তাহলে এখানে XOR গেটটা আমরা ব্যবহার করব। XOR গেটটা পার হইলে ইনপুট দুইটার XOR হবে, আর এন্ড গেট হলো এটা হলো হাফ এডার দুইটার আউটপুট। একটা হাফ এডারের দুইটা আউটপুট আছে, একটা S আর C। ঠিক আছে, এটা আমরা সত্যক সারণী থেকে কিভাবে বের করছিলাম এই বিষয়গুলো। মূলত হলো হাফ এডারের আউটপুট হলো এটা। তাহলে আমরা এখানে কি করছি? আমরা কি করব? এটা আসলে আমরা কি করব? হাফ এডারের সাথে ফুল এডার বাস্তবায়ন করব। তাহলে আমরা শুরুতেই বলছি, এখানে ফার্স্ট টাইম লাইনটা আমরা কি লিখছি? যে দুইটা কি লিখছি বলো তো সবাই? ফার্স্ট লাইনটা আমরা কি লিখছি? দুটি হাফ এডারের সাহায্যে একটি ফুল দুটি এডার হাফ বাস্তবায়ন এডারের করা সাহায্যে যায়। একটি ফুল এডার বাস্তবায়ন করা যায় Right. এবং এতে একটি অতিরিক্ত অর গেটের প্রয়োজন হয়। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা একটা কথা শুরুতেই বলছি যে দুইটা হাফ এডার এখানে লাগবে এবং একটা অতিরিক্ত অর গেট লাগবে। তো দুইটা যদি হাফ এডার লাগে, আমরা প্রথম হাফ এডার একটা ধরলাম, যে প্রথম হাফ এডার আমরা ধরলাম, পরে আবার দ্বিতীয় হাফ এডারে গেলাম। তো প্রথম হাফ এডারের ক্ষেত্রে আমরা দুইটা ইনপুট দিলাম, একটা ইনপুট দিলাম A আর একটা B। আর এই হাফ এডারের ক্ষেত্রে তার একটা যোগফল থাকবে, এটার নাম নরমালি আমরা S আর C দিই, যেহেতু আমরা দুইটা ইউজ করব এই জন্য একটা নাম দিলাম S1 আর C1। প্রথম হাফ এডারে যদি ইনপুট AB হয় আর যোগফল S1 হয় ক্যারি C1 হয়, তাহলে S1 সমান কি হবে? এই দুইটার XOR, ওই যে সূত্র অনুসারে। এখানে কিন্তু নাম দিছি S1, এই জন্য আমরা এখানে S এর পরিবর্তে লিখছি N1। যদি S2 দিতাম তাহলে এখানে S2 লিখতাম। এখানে S1 নাম দিছি, তো S1 সমান কি হবে? এই দুইটার ইনপুটের XOR। আর C1 সমান কি হবে? তাদের গুণফল, অর্থাৎ ইনপুট দুইটা গুণফল। এটা হলো হাফ এডারের সূত্র। ঠিক দ্বিতীয় হাফ এডারের ক্ষেত্রে আমরা ইনপুট গুলা, এই জায়গাটা তোমাদেরকে বলছি যে কেয়ারফুলি করার জন্য, কারণ দ্বিতীয় হাফ এডারের ইনপুট S1 আর C1 নয়, S1 CI, S1 CI। এটা লোকে মনে রাখতে হবে, একটু খেয়াল করে, যে দ্বিতীয় হাফ এডারের ইনপুট হবে, অর্থাৎ ওই দুইটা যোগ করে যেটা আসলো সেটা, এবং তৃতীয় আর একটা ইনপুট আছে CI, সেটা। এই দুইটা ইনপুট হবে দ্বিতীয় হাফ এডারে। দ্বিতীয় হাফ এডারের লোক ইনপুট এই দুইটা, তাহলে এদের যোগফলের নাম দিলাম S2 আর ক্যারি দিলাম C2। তাহলে S2 সমান কি হবে? আবার একই সূত্র,
ইনপুট দুইটার এক্সর। এখানে ইনপুট হলো S1 লিখলাম, আর সিআই হলো আরেকটা ইনপুট, সিআই লিখলাম, তাদের এক্সর। আর সি সমান কি হবে এবি, সি মানে এখানে সি2 সমান কি হবে এই দুইটার ইনপুট দুইটার গুণফল। এখানে আমরা গুণফল লিখলাম। এটা জাস্ট আমরা হাফ অ্যাডারের যে ডেফিনেশনটা, সংজ্ঞাটা, সেটা আমরা ইউজ করলাম। ঠিক আছে, এটা থেকে যেটা আমরা বের করলাম, আমরা আউটপুটটা বের করলাম হাফ অ্যাডারের, সেটা আমরা ব্যবহার করলাম। বলো তো আর কারো কোনো সমস্যা আছে কিনা? এটা কারো প্রশ্ন আছে? আর হাফ অ্যাডারের সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ দুইটা একটা হাফ অ্যাডারের ইনপুট যদি পি আর কিউ হয়, তাহলে তাদের যোগফল হবে পি এক্স এর কিউ, আর তার ক্যারি হবে পি কিউ। এটাই সূত্র, যোগফলটা হবে এক্স আর ক্যারিটা হবে তাদের গুণফল। তাহলে আমরা কিন্তু দুইটা হাফ অ্যাডার অলরেডি আমরা তার আউটপুট কি হয় সেটা বের করছি। এখন আমরা একটু সামনে যাব। ঠিক আছে, এখন দ্বিতীয় হাফ অ্যাডারটার একটু এটা দেখি আমরা একটু। এখানে এই জায়গাটাতে আমরা এখানে একটু, আমি এটা মুছে নিচ্ছি, এই জায়গাটা মুছে নিচ্ছি। আমরা লিখতেছি দ্বিতীয় হাফ অ্যাডার থেকে আমরা যেটা পাইলাম সেটারে আমরা একটু চেঞ্জ করি। দেখো একটু, এখানে আছে S1 আর CI, তাহলে S1 এর মানটা আমরা অলরেডি পাইছি, কেন পাইছি না? S1 সমান কত? A XOR B। XOR B। তাহলে এখানে আমরা যেটা করব, এই S1 এর পরিবর্তে এই উপর থেকে আমরা এখানে বসাবো A XOR B, আর এরপরে আছে XOR C, আমরা CI। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, S1 টাকে রিপ্লেস করলাম আমরা এটা দ্বারা। ঠিক একইভাবে আমরা তাহলে S2 সমান আমরা এটা পাইলাম, আর এখানে আমরা C2 সমান আমরা পাইতেছি। দেখো C2 সমান এখানে S1 সমান বসাবো A XOR B, আর তার সাথে CI গুণ, আমরা এটা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম যেহেতু CI টা পুরোটার সাথে গুণ। তাহলে এই লাইন থেকে এই লাইন লিখতে পারি, আমরা এই লাইন থেকে এটা লিখতে পারি। এটা তো ক্লিয়ার, জাস্ট S1 এর মানটা আমরা বসাইলাম। ঠিক আছে, S1 এর মানটা আমরা বসালাম। এখন ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা যদি যাই, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের ইনপুট থাকে, আমরা এটা একটু এটা কি করলাম আমরা, দেখো ওই দুইটা হাফ অ্যাডারকে এই S1 টা এবং S2 এর মাঝে কিন্তু দেখো আমরা S1 এর মানটা রিপ্লেস করলাম, পরে আমরা এটা একটা মান পেলাম। এখন আমরা ফুল অ্যাডার দেবো। আসল উদ্দেশ্য কি, আমাদের এই হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারবো। তো ফুল অ্যাডারের তোমাদের মনে আছে কি, যে ফুল অ্যাডারের ইনপুট কি কি থাকে? আমরা ধরছিলাম যে ইনপুট থাকে A B আর CI। যদি থাকে তাহলে তাদের আমরা ওই যে ফুল অ্যাডারের গত ক্লাসে যেটা পড়লাম সেটাতে যাচ্ছি। আমরা ধরে নিলাম যে একটা ফুল অ্যাডারের ইনপুট তিনটে হলো A B CI, তাহলে আমরা পাই, দেখো ধরি একটি ফুল অ্যাডারের ইনপুট তিনটে ইনপুট তো থাকে, তিনটি, একটা দিলাম A, আরেকটা দিলাম B, আরেকটা দিলাম CI, আর এদের যোগফলের আমরা নাম দিয়েছিলাম S, আর ক্যারি নাম দিয়েছিলাম CO, এরকম নাম দিয়েছিলাম না? আমরা এটা লিখলাম, এবং এদের ফুলের ক্ষেত্রে আমরা যে নামগুলো দিচ্ছি আমরা সেই নামগুলো রাখলাম। যোগফলের লোক S ও ক্যারি CO। এতে আমরা S সমান লিখতে পারি। S সমান আমরা মনে আছে কিনা, S সমান আমরা সূত্রক সারণী থেকে যখন বের করছিলাম তখন S টা ছিল যে A B C দুইটা করে নোট ছিল, A নোট B নোট C, A নোট B C নোট, A B নোট C নোট প্লাস ABC, এরকম একটা টার্ম ছিল, মনে আছে? সূত্রক সারণী থেকে যখন বের করছিলাম আমরা। দেখো একটু খেয়াল করো, এটা আমরা হলো দুইটা করে নোট, A B C, ধরো এটা দুইটা নোট, তারপরে লোক A B CI, A নোট C নোট, তারপরে ধরলাম A B C, আর লাস্টেরটা ছিল ABC, এরকম ছিল টার্মটা। আমরা সূত্রক সারণী যখন বের করছিলাম তখন ছিল এরকম, যদি মনে আছে আমাদের। এটা সরাসরি আমরা যোগফল S সমান আমরা এটা লিখলাম। ঠিক আছে, A নোট B নোট CI, A নোট B CI নোট, A B নোট C নোট ABC, এটাতে দুইটার উপর নোট, এটাতে দুইটার উপর নোট, এটাতে অন্য দুইটা নোট, আর লাস্টের টার্মটা হলো ABC। এটাকে আমরা একটু কাজ করব।
এটাকে আমরা কাজ করবো কি প্রথমটা থেকে ওই যে আমরা এই কাজটা যদিও আগে করছি আমরা সরাসরি লিখতে পারি, কারণ হলো ওইটা তো আমরা করছি আর কি। আচ্ছা তা না কৌশল নেই, এখান থেকে আমরা কমন আনলাম অ্যানোড আমরা এখান থেকে কমন আনলাম আমরা অ্যানোড। দেখো দুইটা থেকে অ্যানোড কমন আনি, কমন আনলে এখানে থাকলে ছিল বিসিআই বি নট সিআই আর হলো বি সিআই নট। আর এখান থেকে আমরা কমন আনলাম হলো এ, কমনটা এখানে থাকলে ছিল বি নট, এখানে থাকছে বিসি। এই কাজটা আমরা গতকালকে করছি। তো এটা সমান আমরা লিখতে পারি কি, এটা সমান আমরা লিখতে পারি কি বি নট সি বি সি নট, এটা সমান আমরা কি লিখতে পারি, একটা সূত্র আছে না এ নট বি প্লাস এ বি নট, এটা সমান কি লিখবো আমরা বি নট সি প্লাস বি সি নট। বি XOR C B XOR C বি নট সি প্লাস হলো বি সি নট, এটা সমান আমরা লিখতে পারি বি XOR সি। এই জায়গাটাতে আমরা এটা লিখবো, তাহলে এখানে লিখবো আমরা বি XOR সি খেয়াল করুন এটা প্লাস মানে এ আছে আর এটা সমান আমরা কি লিখতে পারি বি BX not এক্স নট সি। ঠিক আছে, এটা সমান আমরা লিখবো এটা, ওই যে এটা সমান লিখবো, এটা হলো সূত্র, এটা হলো বি সি বি নট সি আই নট, এটা সমান হলো বি এক্স নট সি। তাহলে এই দুইটা সূত্র আমরা এখানে ব্যবহার করলাম। এখন আমরা এটাকে ওই যে আমরা পি ধরছিলাম গত ক্লাসে, মনে আছে কিনা, আমরা কি এটাকে যদি ওই যে এ নট এটাকে পি ধরি তাহলে এটা হবে এ পি নট, তাহলে এখানে হবে এ XOR পি। এখন আমরা পি এর মানটা বসাই, এখানে আমরা পি ধরছিলাম কোনটাকে, পি ধরছিলাম হলো বি XOR সিআই, এটাকে যদি আমরা পি ধরি তাহলে আমরা এটা পাবো এ নট পি এ পি নট। তাহলে এ নট পি এ পি নট এটা আবার এই সূত্রতে বসছে বি XOR সি ওই যে XOR সি, তাহলে এটা লিখতে পারি XOR পি। এখন আমরা পি এর মানটা বসালাম প্লাস পি এর মান কি বি XOR সিআই। তাহলে আলটিমেটলি এস এর মানটা কি আসছে আমাদের, দেখো এ XOR বি XOR সিআই পাইছি এটা। তাহলে এটাই তো আমার হলো S2, আমরা যে দুইটা হাফ হেডার থেকে যেটা বের করলাম, তাহলে এই ফুল হেডারের যে এসটা যোগফলটা এটাই তো আমাদের দুইটা হাফ হেডার থেকে যে S2 বের করলাম, এটা একই জিনিস না। তাহলে আমরা লিখতে পারি এটা সমান কি, অর্থাৎ আমরা এটা যদি করতে পারি এটাই হলো আমাদের এস, অর্থাৎ এটা আর এটা সেম জিনিস। খেয়াল করো এই জায়গাটা আমরা বুঝতে পারছি কিনা। আমরা এসটা পাইলাম কোত্থেকে, ওই যে ফুল হেডার থেকে পাইলাম, এটাকে আমরা প্রথম দুইটা থেকে এ নট কমন আনলাম, পরেরটা থেকে এক কমন আনলাম, তারপরে আমরা এই জায়গাটা করলাম বি XOR সি এর সমান আমরা পি ধরলাম, তাহলে এ নট পি এ পি নট, তাহলে XOR পি এ পি এর মানটা আমরা বসালাম এখানে, এখানে পি এর মানটা আমরা বসালাম, লিখতে পারো পি এর, এটা আমরা গতদিন বলছি পি এর মান বসে আমরা পাইলাম কি XOR বি XOR সিআই। এটা আর S2 একই জিনিস, তার মানে S আর S2 একই জিনিস। S2 টা আমরা কি পাইলাম, দুইটা হাফ হেডার থেকে মিলে আমরা S2 টা পাইলাম, এবং এটাই হলো আমার S2 S। এটা আমরা বুঝতে পারছি কিনা, তোমরা কি খাতায় তুলতেছো এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কি বুঝছি আমরা এই অংশটুকু, কারো বুঝতে অসুবিধা থাকলে বলো এখানে। এটা আমরা গত জি ক্লাসে স্যার। ফুল হেডারও কিন্তু আমরা এই জায়গাটা করছি আমরা। এখন আমরা কিন্তু ওই যে হাফ হেডার দিয়ে আমরা S2 পেয়ে গেছি, এখন আমাদের দরকার হলো সি আউটপুটটা, অর্থাৎ এটাকে আমরা C1 C2 এর মাধ্যমে যে কোনো ভাবে করতে পারি, কারণ এটা তো আমার এটার সাথে মিলে গেছে। এখন আমাদের মিলতে হবে কি, আমার সি আউটপুটটা মিলতে হবে। আমরা বের করব কি ফুল হেডারের ক্যারি, ফুল হেডার আউটপুট মানে যোগফল, কিন্তু আমরা নেব সাহায্য নেব হাফ হেডার, আমাদের মূল টার্গেটটা হলো এটা। তাহলে দেখো আমরা S2 টা কি আমরা ওই যে হাফ হেডার দিয়ে করছি, আর এখান থেকে ফুল হেডার থেকে দেখলাম যে ফুল হেডার যে S আর হাফ হেডার দিয়ে আমরা যে S2 টা বের করছি সেটা সমান, তাহলে এটা একই জিনিস। এখন আমাদের উদ্দেশ্য হলো যে ক্যারিটা, ফুল হেডারের ক্যারির নাম হলো আমরা দিছি CO, এবং এটা হলো এটার এক্সপ্রেশনটা কি মনে আছে, CO শতক সারণী থেকে যেভাবে পাইছিলাম একইভাবে ABC ABC ABC, ওখানে কিন্তু একটা একটা করে নোট, এখানে যেমন দুইটা করে নোট, ওখানে ছিল একটা A নট BC A B নট C A B C নট প্লাস ABC, মনে আছে এটা? ফুল হেডারের ক্ষেত্রে ক্যারি CO জি স্যার। ABC 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 চারটা ABC, একটা একটা করে নোট দিবা তিনটার উপরে, আর লাস্টের ABC টা ফ্রি থাকবে। তাহলে আমরা এখানে লিখবো ওই যে S লিখলাম না, এরপরে আমরা লিখবো, আমি এই জায়গাটা মুছে নিচ্ছি যেহেতু আমাদের বোর্ডে ইয়ে নাই, S এর পরে আমরা এরপরে নিচে লিখবো এবং CO সমান,
ঠিক আছে, ওই যে ক্যারিটা বের করবো, ঠিক আছে, তারপরে আমরা লিখবো, আমি এটা মুছে নিচ্ছি, এটা তো আমরা পেয়ে গেলাম, এটা রাখলাম। এরপর লিখবো এবং, এটা আমরা কি লিখতেছি, ফুল হেডারে হচ্ছে এবং, ওই যে এবং সিও সমান আমাদের জানি যেটা এ নট বি সি প্লাস এ বি, বি এর উপরে নট, তারপর একটা হলো সি এর উপরে নট, তারপর এটা হলো এ বি সি। ঠিক আছে, এটা হলো তোমার ফুল হেডারের এই যে সত্যক সারণী থেকে 3টে বিট করে আমরা যখন পাইলাম তখন সিওটা আমরা পাইছিলাম এটা। এখন এটাকে আমরা সামান্য, এটাকে আমরা উদ্দেশ্য হলো হাফ হেডারের সাহায্যে এটাকে প্রকাশ করা। হাফ হেডার মানে এখানে C1 C2 এটার মাধ্যমে প্রকাশ করা। এটা প্রকাশ করার জন্য আমরা প্রথমে যেটা করব, প্রথম দুইটা টার্ম থেকে দেখো আমাদের কিছু কমন নেই, সিআইটা কমন যায়। সিআই যদি কমন যায় তাহলে এখানে থাকতেছে এ নট বি প্লাস এ বি নট প্লাস, পরেরটা থেকে কি কমন যায়, পরেরটা থেকে কি কমন যায়, এবি 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 কমন যায়, তাহলে এখানে থাকতেছে সিআই নট প্লাস সিআই। তাহলে এটার মান কত, সিআই প্লাস সিআই নট, এটার মান কত, এটার মান কত, সিআই নট প্লাস সিআই, তানজিনা 1 1, এ নট প্লাস এ সমান হলো 1, তাহলে এগুলো সিআই প্লাস সি নট, এটার মান হলো 1। তাহলে আর এটা সমান একটু সিআই, এটা সমান আমরা লিখতে পারি কি, এ নট বি এ বি নট, এটা সমান কি লিখবো, A XOR B, এ XOR বি, তাহলে এ XOR বি এটা, আর এখানে আছে হলো তোমার এ বি ইনটু এটার মান হলো 1, তুমি এটা চাইলে লিখতে পারো, এখানে হলো সিআই প্লাস সিআই নট, এটার মান হলো 1, এটা আমরা সূত্র লিখব। এখন এবিটা আমি একটু আগে লিখে নিলাম, এবি প্লাস, আর এটাকে পড়ে নিলাম, এবি ইনটু 1 মানে এবি, আর এ XOR বি, সি এটা আগে পড়ে কোনো অসুবিধা নাই, এটা আগে আছে এটা পরে লিখবো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে একটু সাজিয়ে লিখলাম, এবি প্লাস এটা, এটাকে আমরা পরে লিখলাম। এখন দেখো এই এবিটা হলো তোমার ওই যে C1, এটা এবিটা কি C1, C1টা কই থেকে পাইছি, হলো প্রথম হাফ হেডারের ক্যারি, আর এটা হলো C2, এই যে C2, তাহলে প্লাস C2, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখন একটু খেয়াল করে দেখো, তারপরে আমরা ফুল হেডারের যে ক্যারিটা, এটার নাম হলো সিও, এটা সমান আমরা পাইলাম প্রথম হাফ হেডারের ক্যারি প্লাস দ্বিতীয় হাফ হেডারের ক্যারি, C2টা কি সেকেন্ড হাফ হেডারের ক্যারি, আর C1টা হলো ফার্স্ট হাফ হেডারের ক্যারি। তারপরে প্রথম হাফ হেডার থেকে আমরা যে ক্যারিটা পাবো আর দ্বিতীয় হাফ হেডার থেকে যে ক্যারিটা পাবো, সেটাকে যদি আমরা যোগ করি, যোগ মানে আমরা লজিক গেট কোনটা ব্যবহার করব, যোগের জন্য কোন গেট ব্যবহার করব, OR gate OR gate, ওই যে আমরা শুরুতে বলছিলাম যে একটা ফুল হেডার বাস্তবায়ন করার জন্য দুইটা হাফ হেডার আর একটা অতিরিক্ত OR গেট লাগে, এই কারণে এখানে তো কোনো লাগবে না, দুইটা হাফ হেডার দিয়ে আমরা এটা পেয়ে যাচ্ছি যে XOR B XOR CI। কিন্তু এখানে আমরা C1 এবং C2 প্রথম হাফ হেডারের ক্ষেত্রে যে ক্যারিটা আর দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে যে ক্যারিটা, এই দুইটা যোগ করতে হবে, যোগ করলে আমরা কি পাবো, ওই যে ফুল হেডারের যে ক্যারিটা সেটা পাবো। তাহলে এখানে একটা প্লাস লাগবে, প্লাস মানে এখানে একটা আমাদের OR গেট লাগবে। এখন আমরা সার্কিট আঁকবো, আমাদের যে বর্ণনাটা এটা শেষ, এই জায়গাটা বুঝতে পারছেন। এখন আমরা সার্কিটটা এটা ধরে সার্কিটটা আর কি দেখাই দিব, আগে ব্লক ডায়াগ্রামটা দিব কিভাবে আঁকতে হয় সেটা দেখবো, তারপরে আমরা সার্কিটটাকে দেখে দেবো। এখানে বুঝতে আমাদের অসুবিধা আছে কিনা, কারণ পরবর্তী যে কথাটা লিখলাম আমরা শুরু থেকে আমরা লিখছিলাম যে দুইটি হাফ হেডারের সাথে একটা ফুল হেডার বাস্তবায়ন করা যায়, এতে একটা অতিরিক্ত OR গেট প্রয়োজন হয়। ধরি প্রথম হাফ হেডার ইনপুট দুইটা এবি এবং এদের যোগফল S1 আর C1, সংজ্ঞা অনুসারে S1 সমান XOR B আর C1 সমান AB। দ্বিতীয় হাফ হেডারের ক্ষেত্রে ইনপুট দুইটা S1 আর CI এবং এদের যোগফল S2 ক্যারি C2, সেখান থেকে আমরা S2 এবং C2 বের করলাম, এটা S1টাকে আবার রিপ্লেস করলাম, তারপরে আমরা ফুল হেডার আসলাম, ফুল হেডার ইনপুট তিনটা করলাম AB CI, এদের যোগফল S এবং ক্যারি CO, S সমান আমরা বের করছি, S সমান লাস্টে বের করে রাখলাম XOR B XOR CI, এটা সমান হলো S2, আর CO সমান আমরা বের করে রাখলাম যে এটা C1 প্লাস C2। ঠিক আছে, বলো তো এটাতে কোনো সমস্যা আছে কিনা? সরি, আচ্ছা তাহলে আমরা ব্লক ডায়াগ্রামে যাই। এটা কিন্তু আমি বারে বারে বলছি, এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, হাফ হেডার বা ফুল হেডার বাস্তবায়ন প্রায়ই আসে। নরমালি হাফ হেডার দিয়ে ফুল হেডার এটাও বেশি আসে। তো আমরা যাচ্ছি পরের অংশটুকুতে। তো আমরা বোর্ডটা মুছে নিচ্ছি, কারণ এখানে আমার দুইটা চিত্র আঁকতে হবে, একটা হলো ব্লক ডায়াগ্রাম আর একটা হলো লজিক সার্কিট, তাহলে আমাদের কাজ শেষ।
প্রথমে আসি আমরা ব্লক ডায়াগ্রাম। আমি একটু স্লো যাচ্ছি এই জন্য যে জিনিসটা আমার বুঝতে অসুবিধা হয় অনেকেরই, এই জন্য সবাই যাতে ক্লিয়ার বুঝে নাও, ওটা যাতে আর করতে না, এটা মুখস্থ করার বিষয় না খুব একটা, জাস্ট একটু দেখে অনেকটা ম্যাথমেটিক্যালি দেখে আমরা করতে পারবো, এখানে লজিক ব্যবহার করা। তাহলে আমার এখানে যেটা লাগবে আমরা একটু খেয়াল করি, আমি তোমাদের একটু ইয়ে করি। প্রথম হাফ এডারে আমি এখানে ছোট করে লিখি। প্রথম হাফ এডার ইনপুট দুটো ধরছিলাম কি কি, এবি এবি না, আর এদের যোগফল ধরছিলাম কি S1 আর ক্যারি ধরছিলাম C1। এটা হলো ফার্স্ট হাফ এডার, এটা হলো ফার্স্ট হাফ এডার। সেকেন্ড হাফ এডারের ক্ষেত্রে আমরা ধরছিলাম আমরা S1 S1 CI CI আর এদের যোগফল ধরছিলাম আমরা S2 S2 আর ক্যারি হলো C2 C2। এই জিনিসটা একটু আমরা মাথায় রাখি এখন কাজটা করার জন্য, এটা আমাদের সব সারমর্মটা এটা হলো। ফার্স্ট হাফ এডারে আমরা ধরছিলাম এটা হলো ফার্স্ট হাফ এডার, ফার্স্ট হাফ এডারে আমরা ধরছিলাম এটা, আর সেকেন্ড হাফ এডারে আমরা এটা ধরছিলাম, আর আউটপুটটা কি আসে সেটা আমরা বের করছি। এখন আসো আমরা এই যে একটা ব্লক ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি। তাহলে আমরা ইনপুট, একটা ইনপুট হলো তোমার A, আর একটা ইনপুট হলো B, আর একটা ইনপুট হলো CI। খেয়াল করো A B CI, তিনটা ইনপুট। আমরা ব্লক ডায়াগ্রাম মানে দুইটা হাফ এডার আমরা দেখাবো যে কিভাবে লাগতেছে, তারপরে আমরা ইয়ে করব। তো প্রথম ব্লক ডায়াগ্রাম মানে ফার্স্ট হাফ এডার, যেটা ধরো এটা হলো একটা ফার্স্ট হাফ এডার, এটা দিলাম আমরা প্রথম হাফ এডার। এই যে তাহলে এর ইনপুট দুটো কি কি, এর ইনপুট প্রথম হাফ এডার ইনপুট দুটো কি কি, এ আর বি। তাহলে এই হাফ এডার ইনপুট দুটো আমরা এ থেকে একটা কানেকশন আসবে খেয়াল করো, আর বি থেকে একটা কানেকশন হবে, দুইটা হাফ এডার, একটা হাফ এডার। তাহলে এই হাফ এডারে ইয়া কি মানে আউটপুট কি, একটা হলো S1 আর একটা হলো S1 আর একটা হলো C1। তাহলে আমরা এক কাজ করি, আমি চাইলে S1 টা উপরে C1 টা নিচে, অথবা C1 টা S1 টা নিচে C1 টা উপরে, যে কোনো জায়গায় লিখতে পারি, খালি লিখলে হবে। আমরা একটা ব্লক ডায়াগ্রামে যে আমি এটা C1 দেব, এটা S1 দেব, কোনো অসুবিধা নেই, এটা S1 দেব, এটা C1 দেব, কোনো অসুবিধা নেই, যে কোনোটা লিখতে হবে। আমি দাগ যাতে ক্রস না করে এই জন্য আমি একটা ইয়ে করলাম। তাহলে এ বি হলো ইনপুট, এটার নাম দিলাম আমি C1 আর এটার নাম দিলাম আমি হলো S1। ঠিক আছে, কেউ যদি মনে করে এটা S1 দেবো, এটা C1 দেবো, কোনো অসুবিধা নেই। এটা কি বুঝছি? তাহলে দুইটা আউটপুট, একটা হলো S1 আর C1 আমরা পাইলাম, এটা হলো ফার্স্ট হাফ এডার। এখন এসে আমরা দ্বিতীয় হাফ এডার, এটা ক্লিয়ার না তোমাদের কাছে? এটা ক্লিয়ার নাই? চিত্রটা বোঝা যাচ্ছে যে এটা একটা হাফ এডার, আউটপুট দুটো একটা S1 আর একটা C1। ঠিক আছে, এখন আসি আমরা দ্বিতীয় হাফ এডার। দ্বিতীয় হাফ এডারটা আমরা এটা থেকে একটু সরাই, একটু ডান পাশে নিয়ে আসি। ধরো এটা দ্বিতীয় হাফ এডার, এটা হলো সেকেন্ড হাফ এডার আমরা ধরলাম। তাহলে সেকেন্ড হাফ এডারের ক্ষেত্রে আমাকে একটু বলো তো, তোকে বলো তো, সেকেন্ড হাফ এর ইনপুট দুইটা কি কি? সেকেন্ড হাফ এর ইনপুট দুইটা কি কি? স্যার এ আর বি স্যার। সেকেন্ড হাফ এডার দ্বিতীয় হাফ। ও আমি বোর্ডে লিখেও রাখছি যে এটা মনে রাখতে হবে একটু আমাদের। স্যার আমি স্যার চা খালি যাচ্ছিলাম স্যার। S1 এবং CI S1 আর CI। হ্যাঁ আমি স্যার চা খাইতেছি স্যার, সরি। আচ্ছা ঠিক আছে, চা খাও, মনোযোগ দিয়ে চা খাও, ওইদিকে খেয়াল রাখো। তাহলে আমি এই যে বোর্ডে লিখেছে ফার্স্ট হাফ এডারের ইনপুট দুটো আমরা ধরছিলাম, একটা হলো এ আর একটা বি, এটা হলো ফার্স্ট হাফ এডার। আর সেকেন্ড হাফ এডারের ইনপুট দুটো ধরছিলাম, একটা S1 আর একটা হলো CI। সবাই কি এখানে আছি আমরা, নাকি সবাই চা খাচ্ছি? আছি স্যার। তাহলে আমরা আছি স্যার। দ্বিতীয় হাফ এডার যদি মাহিনা আছে, দ্বিতীয় হাফ এডারের ইনপুট দুটো একটা S1 আর একটা CI। এখন একটু খেয়াল করো, তাহলে এই হাফ এডারের ইনপুট কি হবে? এটা হলো দ্বিতীয় হাফ এডার, একটা ইনপুট হবে S1 আর একটা হবে CI। তাহলে S1 কই? এই যে S1 টা এখানে, কিন্তু এই যে S1 টা হলো এটা হলো আমার S1। তাহলে একটা ইনপুট হবে এটা, তাহলে এটাকে আমরা নিয়ে এসে এখানে লাগাই দিই। খেয়াল করছো? আর একটা ইনপুট কি CI, CI টা কোথায়? ওই যে CI। তাহলে CI থেকে আমরা একটা কানেকশন নিয়ে এটার সাথে লাগাই দিই। তাহলে এই দুইটার ইনপুট, একটা হলো S1 আর একটা সরি সেকেন্ড যে হাফ এডারটা সেটার ইনপুট একটা S1 আর একটা হলো CI। S1 টা দেখা যায়, এটা হলো S1 আমাদের S1।
এটা কি বুঝছি আমরা? সেকেন্ড হাফের ইনপুট দুইটা কি? একটা S1 CY, তাহলে S1 আর CI আমরা এটার সাথে অ্যাড করে দিলাম। তাহলে সেকেন্ড হাফের আউটপুট কি? S2 C2 S2 C2। তো আমরা S2 টা আমরা দিলাম নিচে, এটা দিলাম S2 আর C2 টা দিলাম এখানে। C2 টা দিলাম এখানে। C2 হলো এটা, আমি এটা এখানে না দিয়ে নিচে দিলাম C2। আর S2 সমান যে S, এটা তো আমরা আগেই প্রমাণ করে ফেলছি। মানে S2 যেটা পাইলাম সেটাই তো আমাদের ফুল অ্যাডারের যে S টা, ফুল অ্যাডারের যে সামটা সেটা আমরা আগে এস্টাবলিশ করে ফেলছি। করছি না এটা? যে S সমান S2, S সমান আমরা ধরে ওই যে এটাকে ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে এটা মান বেরোয় X or B, X or CI, এবং এটাই হলো তোমার S2। তাহলে এটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ ফুল অ্যাডারের যে S টা সেটা হলো আমরা এখান থেকে পাবো। আমাদের বাকি রয়েছে কি? C, ফুল অ্যাডারের যে ক্যারিটা। আর ফুল অ্যাডারের ক্যারিটা কি? ক্যারি সমান আমরা কি পাইছিলাম? CO সমান আমরা কি পাইছিলাম? CO সমান পাইছিলাম লাস্টে কি পাইছিলাম? C1 plus C1 plus C2 C1 plus C2। তাহলে আমরা এই যে C1 ও আছে C2 আছে, তাহলে এই দুইটাকে আমরা প্লাস করতে হবে। প্লাস করতে মানে এখানে একটা কি লাগবে? এখানে একটা OR gate। OR gate লাগবে। তার মানে এই দুইটাকে নিয়ে এসে, অর্থাৎ এই ব্যক্তি C1 আর A, এই দুইটাকে নিয়ে এসে আমরা এখানে একটা জাস্ট OR gate দিব। এই দুইটাকে নিয়ে এসে একটা OR gate দিলে আমরা যেটা পাবো এটা হলো CO, এটা মানে হলো C1 plus C2। তাহলে দেখো আমরা ফুল অ্যাডারের S পেলাম, ফুল অ্যাডারের CO পাইলাম। তাহলে এখানে কি এটা একটা আউটপুট ফুল অ্যাডারের, এটা S আর একটা হলো CO। তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, দেখো এখানে এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার লাগছে আর আরেকটা অতিরিক্ত OR gate লাগছে ওই দুটো করার জন্য। তার মানে দুইটা হাফ অ্যাডার এবং একটা ফুল অ্যাডার দিয়ে আমরা সরি দুইটা হাফ অ্যাডার একটা OR gate দিয়ে আমরা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারি। এটা কি বোঝা যাচ্ছে না ব্লক ডায়াগ্রাম থেকে? এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। এটাকে বলবো আমরা ব্লক ডায়াগ্রাম। কি বলবো? ব্লক ডায়াগ্রাম। এখানে কিন্তু C1 plus C2, এটা হয়তো লাইটের জন্য এখানে দেখা যাচ্ছে না, এটা হলো C1 plus C2। কারো এখানে বুঝতে অসুবিধা আছে কিনা? এবার আমরা সার্কিটটা আঁকবো। আমরা দেখলাম ব্লক ডায়াগ্রাম। বলো তার সমস্যা আছে কিনা? জি না স্যার। না স্যার গুড। তাহলে এখন কাজটা সহজ। দেখো বোর্ডের দিকে যদি আমরা থাকাই, আসল কাজটা কি? এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার OR gate। আমরা মূলত এই হাফ অ্যাডারের জায়গা আমরা হাফ অ্যাডারের সার্কিটটা বসাই দেবো, এই হাফ অ্যাডারের জায়গা এই হাফ অ্যাডারের সার্কিটটা বসাই দেবো, লাইনগুলো টানতে হবে। হাফ অ্যাডারের সার্কিটটা কি? ওই যে হাফ অ্যাডারের সার্কিটটা আমরা যেটা একটা XOR গেট আর একটা, অর্থাৎ আমরা এটা বসাবো, অর্থাৎ একটা XOR গেট বসাবো, এটা হলো একটা XOR গেট, এই যে XOR গেট, এটা XOR গেট আর এটা, অর্থাৎ এই জিনিসটা এটা দেখা যাচ্ছে কিনা, এটা হলো তোমার XOR গেট। তার মানে এখানে আমরা পাবো XOR B, অর্থাৎ যেটাই থাকে না কেন, অর্থাৎ এটা হলো একটা হাফ অ্যাডার, এই জিনিসটা হলো এটা একটা হাফ অ্যাডার, একটা XOR গেট একটা AND গেট। এটা আমরা একটু আগে দেখছি। তো অর্থাৎ এই জায়গাতে আমরা এরকম একটা জিনিস রিপ্লেস করবো আর এই জায়গাতে এরকম একটা জিনিস রিপ্লেস করবো, একটা XOR গেট একটা AND গেট। এটা কি? এটা একটা হাফ অ্যাডার না? হাফ অ্যাডার কি? ওই যে XOR B একটা যোগফলটা S থাকবে আর ক্যারিটা হলো তাদের গুণফল AB। তাহলে এটা একটা হাফ অ্যাডার। তাহলে এখন আমাদের কাজ কি? এই জিনিসটাকে রিপ্লেস করে আমরা এখানে বসাবো। ক্লিয়ার? এখন আমরা তো এখানে বলছি এখানে হাফ অ্যাডার, তার মানে এখানে একটা হাফ অ্যাডার আমাকে দিতে হবে। তাহলে এখানে একটা হাফ অ্যাডার এখন লিখবো, আমরা তৈরি করবো কি? লজিক সার্কিটটা আমরা তৈরি করবো। তো লজিক সার্কিটটা যদি আমরা তৈরি করি, একটু খেয়াল করো। তো লজিক সার্কিটটা তৈরি করলে আমি এটা নিচেই করবো লিখি, আর এটা হলো ব্লক ডায়াগ্রাম। এখন আমরা করবো লজিক সার্কিট, আমরা শেষ জিনিসটা এটা। তো লজিক সার্কিট তৈরি করার জন্য আমরা ABC, তুমি এভাবে খাড়াও নিতে পারো অথবা এভাবে নিতে পারো, দাগ দিয়ে, কোনো অসুবিধা নেই। আমরা ABC নিলাম, ধরো এটা A, এটা B, এটা C, তিনটে ইনপুট ABCI নিলাম আমরা ABCI। তাহলে আমরা প্রথম হাফ অ্যাডার এটা যে রিপ্লেস করবো, তাহলে আমরা A থেকে একটা কানেকশন নিলাম, B থেকে একটা কানেকশন নিয়ে এখানে দিব একটা, খেয়াল করো এখানে দিব আমরা একটা XOR গেট, এটা রিপ্লেস করছি XOR গেট। আবার এখান থেকে তুমি এখান থেকে নিতে পারো অথবা এখান থেকে টান দিয়ে নিতে পারো, এখান থেকে নিতে পারো। এখানে আরেকটা AND গেট লাগবে, AND গেটটা তুমি এখান থেকে নিতে পারো অথবা এখান থেকে কোনো বই আবার এখান থেকে টান দিয়ে এখানে নিয়েছি, আমরা এখান থেকে নিয়েছি।
এটা একটা, এটা একটা অ্যাঙ্গেল। তাহলে একটা এক্সেল গেট আমি যদি চিত্রের মধ্যে দেখাইতাম তাহলে এই লাইনটা এখান থেকে টান না দিয়া আমরা ওই যে একটু আগে দেখলাম, তুমি এখান থেকে চাইলে নিতে পারো এদিকে কানেক্টটা, ঠিক আছে, এভাবে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে খেয়াল করো, এখানে আমরা একটা এক্সেল গেট একটা এন্ড গেট দিলাম, কোনটার সাথে এবি, কারণ প্রথম হাফের ইনপুট দুইটা ছিল এবি। তাহলে এখানে আমরা একটা পাবো, আউটপুট কি পাবো, এখানে পাবো আমরা S1 আর এখানে পাবো হলো C1। এখান থেকে পাবো কি আমরা এটা পাবো S1 আর এটা পাবো হলো আমরা কি C1, এই যে আউটপুট দুইটা S1 আর C1। তাহলে আমরা প্রথম হাফ হেডার যেটা সেটাকে আমরা রিপ্লেস করলাম, ওই যে ব্লকটাকে আমরা একটা হাফ হেডার দিয়ে রিপ্লেস করলাম। এটা কি বুঝছি আমরা? এই অংশটা বুঝছি এটা? অর্থাৎ এই হাফ হেডারটা আমরা জাস্ট এখানে নিয়ে আসলাম। তাহলে এটার ইনপুট দুইটা হলো এবি আর আউটপুট দুইটা একটা হলো S1 আর C1। S1 টা কোনটা, XOR গেট দিয়ে যেটা বের হবে সেটা হলো S1 আর C1 টা হলো এন্ড গেট দিয়ে যেটা আউটপুটকে দিচ্ছে। এখন আসে দ্বিতীয় হাফ হেডার। তো দ্বিতীয় হাফ হেডারের ইনপুট দুইটা কি কি, S1 আর হলো CI। এখানে খেয়াল করো, দ্বিতীয় হাফ হেডারের ইনপুট দুইটা হলো S1 জি স্যার, S1 আর CI স্যার। S1 আর CI। তাহলে S1 আর CI এখানে একটু S1 আর CI। আচ্ছা, S1 আর CI। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, ধরো এই জায়গাটা একটু গ্যাপ তৈরি করে দিই। এটা হলো আমাদের C1 আর দ্বিতীয় হাফেডারের যেটা, দ্বিতীয় হাফেডারের হলো S1। তাহলে S1 টা আমরা নিলাম এখানে আর CI টা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে একটু গ্যাপ দিলাম, এই জন্য এখান থেকে একটা দাগ নেব, এটা নিচ্ছি। তাহলে এটা আর একটু নিচে দিই। দ্বিতীয় হাফেডারের যে ইনপুট দুইটা, একটা হলো S1 আর একটা হলো CI। এই দুইটার মাঝে XOR হবে, যে দ্বিতীয় হাফেডার একটা হলো S1 আর একটা হলো CI। তাহলে S1 এবং CI দুইটাকে যোগ করে এটা XOR দিলাম। এটা হলো তোমার হলো আমাদের S অথবা S2 যেটা আমরা পাইলাম S। স্যার S2 ধরলে তো হবে না স্যার। হ্যাঁ, এটা দিতে পারে S বা S2 যেটা আমরা বললাম, বা S = S2 যেটাই লিখো, এটা আমাদের। আর আরেকটা কি লাগবে এখানে, আরেকটা কি লাগবে, আরেকটা এন্ড গেট লাগবে। এন্ড গেটটা কি, এই দুইটা ইনপুট। তাহলে আমরা এখান থেকে নিলাম একটা, যে এটা একটা আর এটা থেকে একটা নিয়ে আমরা আর শুরু থেকে রাখতাম আমরা, এখান থেকে এখানে একটা এন্ড গেট দিলাম। এটা এন্ড গেট স্যার। এটার নাম কি, CO না C2? C2 স্যার, C2। আমরা এটার নাম দিয়েছিলাম S2 C2 আর এটা হলো আমাদের C2। তো S2 আর S যে সমান, এটা আমরা প্রমাণ করছি, এটা আমরা S পেয়ে গেলাম। এখন আমরা C2 পাইলাম আর এখানে হলো C1। এখন আমরা CO টা পাওয়ার জন্য, অর্থাৎ ফুল হেডারের যে CO টা পাওয়ার জন্য C1 এবং C2 অর্থাৎ এই দাগটা যোগ করতে হবে স্যার। এটাকে একটা OR গেট দিতে হবে। তাহলে এটাকে দেওয়ার জন্য আমি এখানে C2 লিখলাম, এটা দেওয়ার জন্য এটা এখানে আনলাম আর এটাকে C1 টাকে নিয়ে স্যার OR গেটের মাধ্যমে যোগ করব স্যার। আমরা এখানে একটা OR গেট দিব। তাহলে এখানে একটা জি স্যার, যোগ করলাম। OR গেট দিলাম। তাহলে এখানে কি পাইলাম আমরা, CO সমান হলো C1 + C2 স্যার। C2। এই যে আমরা চিত্রটা পাইলাম, এই চিত্রটা হলো একটা ফুল হেডার। দেখো বাস্তবায়নের লজিক। এখানে একটা হাফ হেডার, এটা একটা হাফ হেডার, এই যে দুইটা হাফ হেডার আর একটা OR গেট লাগছে। আমরা এটা একটা ফুল হেডার। তুমি চাইলে এটাকে আর একটু সামনে নেবে, আমি একটু সামনে নিয়ে দিই, কারণটা হলো এই হাফ হেডারটা নিচে না দিয়ে একটু ওইদিকে সরাই দিলাম। তাহলে CO সমান হলো C1 + C2। এটা কি, এটা হলো লজিক সার্কিট। বুঝা গেছে এটা? তাহলে এই দুইটা চিত্র লাগবে তোমাকে। এটা কাজটা করার জন্য তোমার হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করতে হলে তোমার এই ব্লক ডায়াগ্রামটা লাগবে আর এই চিত্রটা লাগবে। এখন এটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? দেখো তো, আর তো হওয়ার অসুবিধা না, আমি খুব ধীরে স্লো এন্ড স্টেডি আগাইছি যাতে সবাই বুঝে নেওয়া যায়। তাহলে আমরা হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করতে পারবো? জি স্যার, পারবো স্যার। এটা পরীক্ষাতে থাকবে। এখন তোমার 62 নম্বর প্রশ্নটা দেখো। আমাদের যে প্রশ্নটা ছিল আমাদের এক্সারসাইজের 286 পৃষ্ঠা নাম্বার 286 286 পৃষ্ঠা। ওখানে দেখো প্রশ্নটা বলা আছে যে ব্লক চিত্র 1 দ্বারা ব্লক চিত্র 2 বাস্তবায়ন করা যায় কিনা বিশ্লেষণ করে মতামত দাও। তার মানে উত্তরটা এটাই, পুরাটা লিখতে হবে। তোমার বলে যে হ্যাঁ এটা করা যায়, নিচে এটা দেখানো হলো, তারপরে ওই যে আমরা যে কথাটা বললাম
দুটি হাফ অ্যাডার দিয়ে একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়, এতে একটু অতিরিক্ত অর গেট লাগে, সেটাতে করতে পারো। তো এখন তোমাদের যেটা আমি বলবো, আমাদের অধ্যায়টা প্রায় শেষ। আচ্ছা, আর যেটা করতে হবে, আর জাস্ট কয়েকটা সংজ্ঞা পড়তে হবে। পরে যে অংশটুকু আছে সেই অংশটিকে তো ওইরকম কোনো কোয়েশ্চেন থাকে না। একটা জিনিস একটু বইটা একটু হাতে না, সবাই বইটা একটু হাতে না, আমি একটু বলে স্যার। দিই। এটার জন্য আমি আলাদা আর ক্লাস নিব না। যে বিষয়গুলো রয়েছে এগুলোর থেকে আমাদের জাস্ট এমসিকিউ এবং ছোট 1 মার্ক বা 2 মার্কের কোনো কোয়েশ্চেন থাকে। বইটা একটু আমরা হাতে নিই। দেখো এখানে একটা টার্ম আছে, বাইনারি অ্যাডার। ঠিক আছে, বাইনারি অ্যাডার পাইছো? পৃষ্ঠা 263। জি স্যার পাইছি। যে অ্যাডার দুটি বাইনারি বিট যোগ করতে পারে সেটাকে বলে বাইনারি অ্যাডার। এটা কি 2টা বিট যোগ করতে পারে শুধু, ঠিক আছে, অন্য কিছু না, জাস্ট 2টা বিট যোগ করতে পারে। এখানে কিন্তু ক্যারিটা যোগ করতে পারে না, ঠিক আছে। ক্যারিটা যেটা সেটা ঠিক থেকে যায়। তোমার আচ্ছা, এটা আমি একটু হয়তো দেখাই দিব, এটা আচ্ছা এটা পরে আসতেছে। এরপরে আসলে ফ্লিপ ফ্লপ, বাইনারি অ্যাডারটা আমি একটু কথা বললাম পরে, এটা নিয়ে কথা আছে। ফ্লিপ ফ্লপ বিষয়টা হলো আমরা যে ওই যে ডিজিটালে কাজ করি, আমরা যে বিভিন্ন কোড বা লজিকের তৈরি করার জন্য যে আমরা বিভিন্ন ধরনের লজিকের তৈরি করে আমরা মেমোরি তৈরি করি। এই মেমোরির সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা সেটা নাম হলো ফ্লিপ ফ্লপ। ফ্লিপ ফ্লপ কি করে, আমরা যে কোনো একটা অক্ষর যখন প্রেস করি বা কিবোর্ড থেকে, ওই যে আমরা এনকোডার ডিকোডার পড়ছিলাম, যখন কম্পিউটার ভাষায় রূপান্তর হয় তখন কম্পিউটার কোডেড হয়ে যায়, অর্থাৎ 0-1 এ রূপান্তর হয়। তো প্রত্যেকটা 0 এবং প্রত্যেকটা 1 রাখার জন্য যে ক্ষুদ্রতম চিপ, ক্ষুদ্রতম যে স্পেসটা, সেটার নাম হলো ফ্লিপ ফ্লপ। অর্থাৎ ফ্লিপ ফ্লপ কি হয় 0 অথবা 1 যে কোনো একটাকে ধারণ করতে পারে।